হ্যালো স্টুডেন্টস, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ে নেব ক্লাস 4 বাটারফ্লাই, লেসন 9 আ প্রোফাইল ইন কাইন্ডনেস, পেজ নাম্বার 105। কিভাবে লিখতে হবে সেটা আমরা আজকে দেখে নেব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস টক। You have already read that Haji Muhammad Mohsin was kind to all. Now, tell the class about acts of kindness that you would wish to carry out for those people who are less fortunate than you. তাহলে তোমরা অলরেডি জেনেছো যে হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন, একজন কাইন্ড অর্থাৎ দয়ালু ব্যক্তি ছিলেন। নাও টেল দ্য ক্লাস, তোমার ক্লাসকে তুমি বলো অ্যাবাউট অ্যাক্টস অফ কাইন্ডনেস দ্যাট ইউ উড উইশ টু ক্যারি আউট, যেভাবে দয়ালু আচরণ তুমি করতে চাও। কাদের ওপর না? দোজ পিপল হু আর লেস ফরচুনেট দ্যান ইউ, যাদের ভাগ্য তোমার মতো নয়, অর্থাৎ তোমার থেকে কম ভাগ্যবান যারা, তাদের প্রতি তুমি কিভাবে দয়া দেখাবে। এটা আমি একটা তোমাদের লিখে দেখাচ্ছি, তোমরা যদিও অন্যরকম ভাবেও লিখতে পারো। I have learned from my parents and my teachers that we should help needy people. মানে কি? আমি আমার মা বাবা এবং আমার শিক্ষকদের কাছ থেকে জেনেছি যে যেসব মানুষদের কোনো কিছুর প্রয়োজন রয়েছে তাদেরকে সবসময় হেল্প করা উচিত। I want to give food to the hungry children. ক্ষুধার্ত শিশুকে আমি খাবার দিতে চাই। Clothes to the children who don't have clothes. যেসব বাচ্চাদের জামা কাপড়ের অভাব আছে তাদের আমি জামা কাপড় দিয়ে সাহায্য করতে চাই। I want to help those children in studying who don't get the opportunity to go to the school. যেসব শিশুরা স্কুলে যাওয়ার সুযোগ পায় না তাদেরকে আমি পড়াশোনায় সাহায্য করতে চাই। If all of us show some kindness to those people who are less fortunate, then we can make our world more beautiful. যদি আমাদের প্রত্যেকেই কম সৌভাগ্যবান লোকেদের কিছুটা সাহায্য করতে পারি তাহলে আমাদের পৃথিবীটা আমরা আরো সুন্দর করে গড়ে তুলতে পারবো। Write 5 sentences on any memorable incident in your life. তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনার উপরে 5টি বাক্য লেখো। Use the following hints. নিচের হিন্টসগুলি ব্যবহার করতে পারো। সেই ঘটনাটা, the incident, your feeling মানে তোমার অনুভূতি, why it is memorable to you, কেন তোমার এটা স্মরণে থেকে গেছে। এটাও আমি একটা লিখে দেখাচ্ছি, তোমরা অন্যরকমও লিখতে পারো। A memorable incident. The most memorable incident in my life is the food festival in my school. আমার জীবনের সবথেকে স্মরণীয় ঘটনা হলো আমাদের স্কুলের ফুড ফেস্টিভ্যালের দিনটি। The event was held in January this year. এই ইভেন্টটা হয়েছিল এই বছরের জানুয়ারি মাসে। Me with my 2 friends have participated in that event. এই অনুষ্ঠানটিতে আমি আমার 2 বন্ধুর সাথে অংশগ্রহণ করেছিলাম। We gave a food stall there. আমরা সেখানে একটা খাবারের স্টল দিয়েছিলাম। We sold চানা চাট and পাপড়ি চাট. সেখানে আমরা চানা চাট আর পাপড়ি চাট বিক্রি করেছিলাম। Many of our friends and teachers have bought from us. আমারই অনেক বন্ধুরা এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা আমার থেকে কিনেছিল। Our parents helped us to prepare the dish. আমাদের অভিভাবকেরা খাবারগুলি তৈরি করতে আমাদের সাহায্য করেছিল। It was an unique experience of my life. এটি আমার জীবনে একদম একটি অন্যরকম অভিজ্ঞতা। Activity 9B. Suppose you have made a promise to your parents. মনে করো তোমার মা বাবাকে তুমি কিছু প্রমিস করেছো। Write 5 sentences about the promise you have made and how you have fulfilled it. 5টি বাক্য লেখো তোমার সেই প্রমিসের ওপরে, যে তুমি কি প্রমিস করলে এবং কিভাবে তুমি সেটাকে সম্ভব করলে। See the following hints. Hints কি ব্যবহার করতে পারি? The promise, কি প্রমিস করছো? Why it was made, কেন তুমি প্রমিসটা করলে? How you kept it, কিভাবে তুমি প্রমিসটা রাখলে। এটাও আমি একটা লিখে দেখাচ্ছি, তবে তোমরা অন্যরকমও এটা কিন্তু লিখতে পারো। My parents were little upset about my result in last year's second summative examination. আমার মা বাবা গত বছরে আমার দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে কিছুটা হতাশ ছিলেন।
I promised them to achieve good marks in the third summative examination. আমি তাদেরকে প্রমিস করেছিলাম যে তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় আমি ভালো নম্বর পাব। To achieve my goal, I started to wake up early and doing my works on time. আমার সেই লক্ষ্য পূরণের জন্য আমি ভোরবেলা উঠতে শুরু করেছিলাম এবং আমার সমস্ত কাজ সময়ের মধ্যে শেষ করতাম। I reduced the time of playing video games. আমি ভিডিও গেম খেলার সময় কমিয়ে দিয়েছিলাম। I obeyed my parents. আমি আমার অভিভাবকদের সমস্ত কথা শুনতাম। Finally, I got good marks in the third summative and kept the promise. শেষ পর্যন্ত আমি তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় ভালো নম্বর পেলাম এবং আমার প্রমিস পূরণ করলাম। Now my parents are proud of me. এখন আমার অভিভাবকরা আমার প্রতি গর্ব অনুভব করে। আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে বেল আইকনটাকে কিন্তু টিপে দিতে ভুলো না। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।